তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্তটা দেখা দেখি। আর আজকে কিন্তু আমরা চলে এসেছি কুমোরটুলি, কারণ আর এক মাসেরও কিন্তু কম বাকি রয়েছে সরস্বতী পুজো আসতে। বাঙালিদের বছরের শুরুতে কিন্তু প্রথম যে পুজোটা হয়ে থাকে সরস্বতী পুজো, তারই প্রস্তুতি কুমোরটুলিতে কেমনভাবে সেজে উঠছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো লেটস গো। এখন কিন্তু আমরা চলে এসেছি কুমোরটুলিতে, আর বছরের প্রথম কিন্তু পুজো হয় মা সরস্বতী। সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালিদের কাছে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তো কেমন প্রস্তুতি চলছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আর ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি যে সনাতন পাল শিবরা জয়ন্ত বড়ুই। এখানে দেখতে পাচ্ছি মায়ের যে হাতে ছোট ছোট যে সরস্বতী সেগুলো কিন্তু এখানে চলছে কাজ। এদিকেও দেখতে পাচ্ছি কিন্তু খড় বাঁধারও কাজ চলছে, মানে এখনও কিন্তু অনেক, যেহেতু সরস্বতী পুজো হবে। সরস্বতী পুজো তো মানেই জানো পুরো পাড়ায় পাড়ায়, স্কুলে কলেজে পড়ার জায়গায় সমস্ত জায়গায় হয়, তো সেগুলো কিন্তু এখন প্রস্তুতি চলছে। তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি এইদিকে একটা স্টুডিও রয়েছে মন্টু পাল, সেইখানেও কিন্তু স্টুডিওতে দেখতে পাচ্ছি দেখো সরাসরি যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু একদম জোর কদমে চলছে। প্রায় কিন্তু দোমেটের যে কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে, কেননা কিন্তু আর খুবই কম দিন বাকি রয়েছে, আর 15 দিন মতো কাছাকাছি বাকি রয়েছে সরস্বতী পুজো। তো বুঝতেই পারছো এখানে দেখতে পাচ্ছি দেখো সরস্বতী ঠাকুর রয়েছে, তার দুই পাশে কিন্তু দুই সখীকে দেওয়া রয়েছে। আর এখানেও দেখো ঘরের ঠাকুরের মানে ঘরের পুজো দেওয়ার জন্য কিন্তু ছোট ছোট সরস্বতী ঠাকুর সেগুলো কিন্তু এখানে বানানো চলছে। এইদিকে দেখতে পাচ্ছি কিছু থিমের ওপর কিন্তু সরস্বতী ঠাকুর সেগুলো বানানোর কাজ চলছে। এইদিকে দেখতে পাচ্ছি একটা থিম রয়েছে, ওইদিকে একটা গাছের মধ্যে কিন্তু সরস্বতী এখানে দেখতে পাচ্ছি দেখো। কিন্তু দেখতে পাচ্ছি এত সুন্দর যে সরস্বতী ঠাকুরটা কিন্তু রয়েছে, হাতের কাজটা দেখো কতটা সূক্ষ্ম দিয়ে কিন্তু বানানো রয়েছে। এটার দাম কিন্তু 1700 টাকা রয়েছে। আর এইদিকেও দেখতে পাচ্ছি আরেকটা কিন্তু পাশে দেখো ছোট ঠাকুর রয়েছে। এই সময় তো আপাতত এইরকম ঠাকুর দেখতে পাচ্ছ একটা দুটো, বাট সরস্বতী পুজোর আগে আগে আসলে কিন্তু তোমরা এরকম পুরো গলি জুড়ে কিন্তু প্রচুর ঠাকুর পেয়ে যাবে। 1700 টাকা ঠাকুর এটার দাম। আর স্টুডিওর নাম মন্টু পাল। চলো এগিয়ে যাই, আরও কেমন প্রস্তুতি চলছে কুমোরটুলি জুড়ে দেখাবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো সরস্বতী ঠাকুর কিন্তু চতুর্ভুজা হিসেবে রয়েছে, মা চতুর্ভুজা মা সরস্বতী। এদিকে যেমন হাঁস রয়েছে, এদিকে কিন্তু রয়েছে ময়ূর। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি একটা অসাধারণ কিন্তু থিমে যে সরস্বতী ঠাকুর সেটা কিন্তু এখানে তৈরি করা রয়েছে। দেখতে পাচ্ছি এখানে দেখো পুরো জায়গাটা পদ্ম ফুলের ওপর কিন্তু মা রয়েছেন, এইদিকে পদ্ম পাতা রয়েছে, পেছনে একটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটা কাঠের দিয়ে তৈরি করা হয়েছে, আরও মানে ডেকোরেশন হবে। মায়ের যে স্ট্রাকচারটা সেটাও কিন্তু খুবই অসাধারণ লাগছে দেখতে দেখো। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো আর একটা খুব সুন্দর মিষ্টি সরস্বতী ঠাকুর কিন্তু এখানে তৈরি করা রয়েছে। একটা কিন্তু বেদির মতো এখানে করা রয়েছে, যেখানে কিন্তু মা আসীন হয়ে বসে রয়েছেন। আর মায়ের পাশে একটি হাঁস রয়েছে, আর একটা কিন্তু মায়ের পদতলের দিকে একটা হাঁস রয়েছে। আর এখানে মায়ের মুখমণ্ডলটা যদি তোমাদের দেখায়, খুবই অসাধারণ মিষ্টিভাবে কিন্তু মায়ের মুখমণ্ডলটা বানানো হয়েছে এখানে। কিন্তু সমস্ত পাড়ায় পাড়ায় থেকে শুরু করে স্কুল কলেজ পড়ার জায়গা কোচিং বাড়িতে সমস্ত জায়গায় পুজো হয়, তাই জন্য কিন্তু এখানে প্রচুর সরস্বতী ঠাকুর কিন্তু বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, নানা রকম স্টাইলে ছোট বড় এরকম অনেক ঠাকুর কিন্তু এখানে বানানো হচ্ছে। কুমোরটুলি মানেই কিন্তু ঠাকুরের আতুর ঘর, সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক কিন্তু ঠাকুর বানানো রয়েছে। আর এগুলো কিন্তু মোটামুটি 4-5 করে কিন্তু তোমরা পেয়ে যাবে এই ঠাকুরগুলোর প্রাইস। আরও তোমাদের দিন এগিয়ে আসলে তোমাদের একদম প্রপার দামগুলো দেখিয়ে দেবো, তার সাথে মায়ের যে অন্তিম যে সাজ ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখন কিন্তু আমরা চলে এসেছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিও ঠিক সামনে। তোমরা তো জানো কুমোরটুলি কিন্তু অন্যতম সেরা শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, যেখানে কিন্তু একদম কিন্তু ভালো মতো কিন্তু জোর কদমে কাজ এগোচ্ছে। দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 2 থেকে 3 মিটার কাজ কিন্তু সম্পন্ন হয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছি একটি কিন্তু চতুর্ভুজা মা সরস্বতী সেখানে কিন্তু বানানো চলছে। আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু কাজ চলছে। আর পেছনে যদি তোমাদের এই সরস্বতী ঠাকুরটার চালচিত্রটা তোমাদের দেখাই, দেখো খুব সুন্দরভাবে কিন্তু সূক্ষ্ম কাজ দিয়ে চালচিত্রটা কিন্তু পুরোটা বানানো রয়েছে। যদি তোমাদের এখানটা দেখাই দেখো ঢাক ঢোল নিয়ে কিন্তু সমস্ত মানুষরা রয়েছে, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। নানা রকম নকশা কিন্তু রয়েছে পুরোটা জুড়ে। আর তাছাড়া তো এই জানোই মোহনবাসী রুদ্রপালের স্টুডিও কিন্তু মায়ের যে মাতৃপ্রতিমার যে মুখমণ্ডল সত্যি কিন্তু অসাধারণ থাকে। পরপর এখানে কিন্তু কাজ চলছে অনেকগুলো ঠাকুরের।
তো এই মোহন মাইশির উদয়পালের স্টুডিওর ঠিক উল্টো দিকে কিন্তু দেখতে পাচ্ছি আরেকটা গলি চলে গেছে। আর এখানেও দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা সেগুলো কিন্তু নির্মাণ করার কাজ চলছে। এখানে যেমন একটা কিন্তু দেখতে পাচ্ছি ঘোমটা দেওয়া মা সরস্বতী, সেটা কিন্তু এখানে দেখো বানানো রয়েছে। কিছু সরস্বতী ঠাকুর রয়েছে দাঁড় করানো, কিছু ঠাকুর রয়েছে বসা, মানে অসংখ্য কিন্তু সরস্বতী ঠাকুর রয়েছে। তাছাড়া তো তোমাদের জানোই এরকম কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কাজ তোমরা কিন্তু দেখতে পাবে। পুরো এই জায়গাটা জুড়ে অসংখ্য সরস্বতী ঠাকুর রয়েছে। আর তাছাড়া এদিকে দেখো একটা কিন্তু পদ্মের ওপর কিন্তু মা আসীন হয়ে বসে রয়েছেন, আর মা চতুর্ভুজা মা সরস্বতী, মহা সরস্বতী কিন্তু তোমার বলতে পারো। সেই খুব সুন্দরভাবে কিন্তু এখানে কাজ চলছে পুরো এই জায়গাটা জুড়ে। দেখো এদিকেও দেখো কত কিন্তু সরস্বতী ঠাকুরের যে কাজ সেটা কিন্তু চলছে। পাচ্ছ এখানে কিন্তু একটি সরস্বতী দেখো পুরো কিন্তু ঢাকের ওপর, একটা ঢাকের ওপর কিন্তু মা এখানে বসে রয়েছেন। মা যেহেতু সুরের দেবী, আর দেখতে পাচ্ছি মা কিন্তু এখানে ঘোমটা দেওয়া রয়েছে। আর তার সাথে এদিকে দেখতে পাচ্ছি কিন্তু একটা রাজস্থানী লুকের যে যেমন ঘাগরা থাকে সেই ঘাগরা পরে কিন্তু মা সরস্বতী এখানে কিন্তু বানানো হয়েছে। আর পুরোটাই কিন্তু শাড়ি থেকে শুরু করে অলংকার সমস্তটা কিন্তু এখানে মাটির কাজ করা হয়েছে। এখানেও যেমন দেখতে পাচ্ছি দেখো এটা কিন্তু খুব সুন্দর করে ঘাগরার মতো দিয়েছে ঘাগরা। আর তার সাথে কিন্তু মা দেখো ঘোমটা পরা মা সরস্বতী সেটা কিন্তু এখানে রয়েছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি সুরেন্দ্রনাথ পাল। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু একটা মাতৃ প্রতিমা দেখো খুব সুন্দর কিন্তু টানা টানা চোখ করা রয়েছে। তার সাথে কিন্তু মায়ের যে মুখমণ্ডলটা কিন্তু পুরোটা ওই মানে ঘোমটা দেওয়া মা সরস্বতী এখানে কিন্তু এখানে বানানো চলছে। আর এদিকেও কিন্তু এগিয়ে গেলে আর একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা এদিকেও বানানোর কাজ চলছে। পুরোটা কিন্তু শাড়িটা দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু মাটির যে কাজ হবে দেখো, আর খুব সুন্দর করে কিন্তু এখানে কাজ চলছে। ভেতরেও কিছু মাতৃ প্রতিমার কাজ সেটা কিন্তু চলছে। আর তার ঠিক পাশেও কিন্তু অসংখ্য মাতৃ প্রতিমা দেখো। এখানে মাতৃ প্রতিমার মুখমণ্ডলটা দেখো, এটা কিন্তু স্মাইল হালকা একটা কিন্তু মৃদুমন্দ হাসি মায়ের মুখে কিন্তু এখানে ধরা পড়েছে। আর এইখান দিকেও দেখতে পাচ্ছি দেখো একটা মায়ের কিন্তু বেশ ছোট্টর ওপর টিপ দিয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। কাজ কিন্তু অনবরত জোর কদমেই চলছে, কেননা সামনেই কিন্তু আসছে বাঙালিদের প্রাণের পুজো সরস্বতী পুজো। এইদিকে দেখতে পাচ্ছি দেখো কি সুন্দর করে এখানে বানানো রয়েছে। এখানে একটা কিন্তু দেখো গাছের যে গুড়ি তার উপর রয়েছে, এখানে একটা শঙ্খের ওপর মা সরস্বতী রয়েছে। এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু দুজনই হাঁসের ওপর দাঁড়িয়ে রয়েছে। আর বাদ বাকি ঠাকুর কিন্তু ওখানে বসে রয়েছেন, মানে কিছু বসা সরস্বতী আর কিছু দাঁড়ানো সরস্বতী কিন্তু এখানে রয়েছে। দিকেও দেখো দেখতে পাচ্ছি একটি কিন্তু বেশ বড় মা সরস্বতী কিন্তু এখানে তৈরি করা রয়েছে। আর তার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছি আর একটা কিন্তু বেশ পেছন দিকটা ফুলের মতো কিন্তু কিছু ডিজাইন করা রয়েছে, কলকা করা রয়েছে। তাছাড়াও এদিকেও কিন্তু কিছু ঠাকুর রয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছি এই যে দুটো ঠাকুর দেখো, বাংলার যে পাঁচের যে মুখটা হয় পুরো টানা টানা যে চোখ সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। বেশ বলতে পারো বাগবাজারে যেমন মা দুর্গা থেকে থাকি সেরকম কিন্তু টানা বাংলা যে পাঁচের টানা চোখের দুর্গা ঠাকুরের মতো কিন্তু এখানে সরস্বতী ঠাকুরগুলো বানানো রয়েছে। এইদিকেও দেখতে পাচ্ছি পরপর। এখন কিন্তু আমরা রয়েছি সুধীর কুমার পাল অ্যান্ড কমল পাল সেই স্টুডিওর ঠিক সামনে। অসংখ্য মাতৃ প্রতিমা কিন্তু এখানে বানানোর কাজ চলছে। যদি এইদিকের চোখটাও দেখাই মাতৃ প্রতিমা দেখো খুব সুন্দর করে মানে টানা এক চোখটা খুব সুন্দরভাবে কিন্তু বানানো রয়েছে। আর বাংলা পাঁচের যে মাতৃ প্রতিমার মুখগুলো থাকে ঠিক সেরকম কিন্তু মানে অসাধারণ লাগে। এখন আমরা রয়েছি কেসি পাল অ্যান্ড সন্স, দেখতে পাচ্ছি শিল্পী মধুসূদন পাল। তার সামনে দেখো অসংখ্য কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে ছোটো 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 ছোটো। দেখো এইদিকেও কিন্তু অনেক মাতৃ প্রতিমা রয়েছে ছোটো 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 করে, মানে ঘরের যে পুজো হয় সেই ঘরের পুজোর জন্য কিন্তু মেনলি এখানে রয়েছে। মনে তোমরা 2000, 3000, 3500 এরকম কিন্তু প্রায় কিন্তু প্রাইস থাকে। আগামী দিনে তোমাদের আরও সুন্দর করে জানিয়ে দেবো তোমাদের। এই দেখো কিছু 3টে ঠাকুর কিন্তু এখানে বানানো রয়েছে। বেনারসি শাড়ির উপর কিন্তু পুরোটা কিন্তু কাজ করা রয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো একটা ব্লু, পার্পেল অ্যান্ড একটা ইয়েলো শাড়ির উপর কিন্তু কাজ রয়েছে। তো এখন আমরা রয়েছি শিল্পী তরুণ পাল দিবঙ্কর পাল, দেখতে পাচ্ছি শীতল চন্দ্র পাল অ্যান্ড সন্স যে শিল্পালয় তার ঠিক সামনে। এখানে দেখতে পাচ্ছি দেখো খুব সুন্দর সুন্দর দুটো ছোটো ছোটো সরস্বতী ঠাকুর। আর বিশেষ করে এই পেছনের সরস্বতী দেখো কি সুন্দর কিউট লাগছে।
বেশ আমরা যেমন ছোটা ভীমের চুটকি দেখি ঠিক তার আদলের মতো কিন্তু বানানো। মা সরস্বতী এখানে বই পড়ছে, দেখো হাতে বই নেওয়া রয়েছে। আর এদিকে আরেকটা কিন্তু সরস্বতী ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি, যে হাঁস, তাই সেই হাঁসের ওপর কিন্তু এখানে রয়েছে দেখো। ওই দিক থেকে কুমোরটুলি প্রবেশের পথেই, ওইদিকে তো কুমোরটুলি সার্বজনীন পড়ে, তো প্রবেশের পথে দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু একটি সরস্বতী ঠাকুর, সেটা কিন্তু এখন বানানোর যে কাজ সেটা চলছে। মানে 15 দিন আগে সরস্বতী ঠাকুর এখন সবে কিন্তু এখন কাঠামোর যে কাজটা, মানে খড় বাঁধার যে কাজ সেটা কিন্তু চলছে। প্রায় কিন্তু বিশাল বড়, প্রায় কিন্তু 10 থেকে 15 ফুটের কাছাকাছি কিন্তু একটা সরস্বতী ঠাকুর এখানে বানানো চলছে। এই যে বড় সরস্বতীটা তৈরি করছে একদম তার শুরুতেই কিন্তু যে একটা এখানে স্টুডিও রয়েছে, সেখানে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু ছাঁচে সরস্বতী ঠাকুর তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর প্রায় কিন্তু অনেকটা কিন্তু কাজ এখানে কমপ্লিট দেখতে পাচ্ছ। ওইদিকে কিন্তু অনেকগুলো ঠাকুরের তোমার কিন্তু শাড়িও কিন্তু পরানো হয়ে গেছে। এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি দাদা চক্ষুদান করছে। আর এখানে একটা কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু এখানে দেখো রয়েছে। কেমন কি প্রাইস হয়েছে দাদা? হ্যাঁ, কেমন কি প্রাইস হয়েছে এখানে সরস্বতী ঠাকুরের? তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এরকম কিন্তু অনেক কিলো সরস্বতী তোমরা এখানে রয়েছে, দেখো পুরোটা কিন্তু সবই কিন্তু ছাঁচে রয়েছে। দেখতে পাচ্ছ এই সরস্বতী ঠাকুরটার দাম কিন্তু রয়েছে 2000 টাকা রয়েছে। আর এগুলো কিন্তু ওই 4000 5000 এরকম কিন্তু অনেক সরস্বতী ঠাকুর তোমরা এদিকেও পেয়ে যাচ্ছ। দেখো ছোটো ছোটো, আর হাতের কাজটা দেখো কি সুন্দর, শাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজানো দেখো। ঠিক কিন্তু এই যে ক্যাফেটা তার ঠিক পাশে কিন্তু এখানে আরও অনেক সরস্বতী ঠাকুর কিন্তু আসছে সরস্বতী পুজোর সময়। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক কিন্তু ঠাকুর বানানো চলছে। এদিকে কিন্তু মাটির কাজ রয়েছে, এদিকে কিন্তু দেখতে পাচ্ছি ছোট ছোট ঠাকুর ছাঁচে পুরোটাই 1200 টাকা করে কিন্তু দাম রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রায় কিন্তু এরকম ঠাকুর রয়েছে, খুব সুন্দর সুন্দর কিন্তু লাগছে। কিন্তু বঙ্কিম পালের স্টুডিও রয়েছে, ওই দিক দিয়ে কিন্তু কিছুটা এগিয়ে আসলে একটা কিন্তু এরকম স্টুডিও দেখতে পেলাম। আর এখানে এত সুন্দর একটি মাতৃ প্রতিমা দেখো, হাতের কাজটা দেখে জাস্ট তোমাদের কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। আর মায়ের যে মুখমণ্ডলটা যদি তোমাদের দেখায় কি সুন্দর দেখো, মিষ্টি লাগছে মায়ের মুখমণ্ডলটা। পেছনে যে চালচিত্র থেকে শুরু করে মুকুটটা থেকে শুরু করে সামনে দেখো গয়নার যে কাজটা অলঙ্কারে অসাধারণ লাগছে। এখানে কিন্তু প্রচুর মাতৃ প্রতিমা রয়েছে, ওইদিকেও কিন্তু অনেক ছোটো ছোটো বসা মাতৃ প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ। কিন্তু বেশি নজর কাটছে কিন্তু এইটা, মায়ের যে স্নিগ্ধ হাসি সেটা কিন্তু অসাধারণ লাগছে। এটা রয়েছে নিউ বিক্রমপুর মৃৎশিল্প পালা পঞ্চানন রুদ্রপাল, এখানে শিল্পীর নাম রয়েছে। দেখো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ঠাকুর এখানে বানানোর কাজ চলছে। প্রাইমারি যে কাজ মানে সাদা রঙের সেটা কিন্তু এখানে সম্পন্ন হয়েছে। প্রচুরই কিন্তু এখানে ঠাকুরের কাজ চলছে। ভেতরেও কিন্তু দেখতে পাচ্ছি অনেক বড় বড় সরস্বতী ঠাকুর কিন্তু এখানে রয়েছে। তাছাড়া একদম ভেতর দিকে এখনই কিন্তু 2025-এ দুর্গাপুজোর শুভ সূচনা, মানে দুর্গা ঠাকুরের কিন্তু বানানোর প্রস্তুতীয় কাজও কিন্তু দূরে দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে, একদম ভেতর দিক করে রয়েছে। আর মেনলি কিন্তু যেহেতু সামনে রয়েছে সরস্বতী পুজো, তাই সরস্বতী ঠাকুর কিন্তু এখানে ছোটো ছোটো বানানোর কাজ চলছে। এখন কিন্তু আমরা রয়েছি কাঞ্চিপালের স্টুডিও ঠিক সামনে। এখানেও কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু ভেতরে তৈরি করছে। মেনলি এখানে দেখো বেশ বড় কিন্তু এটি থিমের সরস্বতী ঠাকুর কিন্তু এখানে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছি যে মাঝখানে সরস্বতী রয়েছে, এই পাশে কিন্তু এটি সখীকে দেওয়া হবে। আর এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু এটি হয়তো গৌরনীতায় বানানো হবে, যার হাতে কিন্তু রয়েছেন জগন্নাথ মহাপ্রভু। দেখতে পাচ্ছ সেটা কিন্তু এখানে বানানো হয়েছে। বিশাল বড় কিন্তু একটি আকৃতি, পুরো একটা দেখতে পাচ্ছ মানে থিমের ওপর বেস করে কিন্তু মেনলি ঠাকুরটা কিন্তু তৈরি করা হয়েছে। বোঝাই যাচ্ছে 3 জন কিন্তু রয়েছে, মানে মাঝখানে সরস্বতী ঠাকুর আর দুদিকে কিন্তু 2 জন রয়েছে। দেখো তো বন্ধুরা তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম যে কেমনভাবে কিন্তু প্রস্তুতি নিচ্ছে কুমোরটুলিতে মা সরস্বতী ঠাকুর আসার আগে, কেমনভাবে সেজে উঠে সমস্ত তোমাদের দেখিয়ে দেয়। আগামী দিনে কিন্তু আমি আরও ভিডিও নিয়ে আসছি যে কেমন কি প্রাইস রয়েছে, কেমনভাবে কি সেজে উঠছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।